নমস্কার, আমি সুজন। ডিজাইন তার সিভিলে সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব অটোক্যাডের দুটি কমান্ড। প্রথমটি হলো মিরর কমান্ড আর সেকেন্ডটি হলো গিয়ে অ্যালাইন কমান্ড। তাহলে বন্ধুরা, আজকে শুরু করছি মিরর কমান্ড দিয়ে। মিরর কমান্ডের জন্য প্রথমে এমআই মেরে এন্টার। এমআই মেরে এন্টার করার পরে দেখুন কমান্ড লাইনে একটি লেখা আসছে সিলেক্ট অবজেক্ট, মানে যেটিকে আপনি মিরর করবেন সেটি সিলেক্ট করতে বলছে। সাপোজ আমি এটিকে মিরর করব, সিলেক্ট করলাম, করে আমার সিলেক্ট হয়ে গেল অবজেক্ট যেটিকে মিরর করব। এবারে এন্টার করলাম, এন্টার করলে বলছে মিরর লাইন দিতে বলছে। আমি এই লাইনের রেসপেক্টে মিরর করব। আমি এখানে একটি পয়েন্ট ক্লিক করলাম আর নিচে আরেকটি পয়েন্ট ক্লিক করলাম। তারপর দেখুন কমান্ড লাইনে লেখাচ্ছে ইরেজ সোর্স সোর্স অফ অবজেক্ট, মানে আপনি যে অবজেক্টটিকে সিলেক্ট করে মিরর করতে চাইছেন সেটিকে রাখবেন, মানে ইরেজ করে দেবেন না রাখবেন। যদি আপনি রাখতে চান তাহলে নো এন মেরে এন্টার, আর যদি রাখতে চান তাহলে এন মেরে এন্টার, আর যদি রাখতে না চান তাহলে ওয়াই মেরে এন্টার। আমি রাখতে চাই, এন মেরে এন্টার করলাম। দেখুন পূর্বের অবজেক্টটিকেও রয়ে গেছে, আর একটি নতুন অবজেক্ট ক্রিয়েট হয়েছে, মিরর হয়ে ক্রিয়েট হয়েছে। দেখুন দুটোরই এই মিরর লাইনের রেসপেক্টে সেম ডিস্টেন্সে। আমি এটাকে একটু ডিলিট করছি, এদিকেও একটি ডিলিট করছি। আবার দেখুন আমি এমআই মেরে এন্টার করে আমি এটিকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। মিরর লাইনের জন্য এখানে একটি পয়েন্ট নিলাম আর এখানে একটি পয়েন্টের উপরে ক্লিক করলাম। এবার আমি ওয়াই মেরে এন্টার করলাম। দেখুন সোর্স যে অবজেক্টটি ছিল সেটি ইরেজ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, আর নতুন অবজেক্টটি তার পজিশনে রয়েছে মিরর লাইন থেকে সেম ডিস্টেন্স। এখান থেকে যে ডিস্টেন্স, এখান থেকে আগেরটিও যে ডিস্টেন্স ছিল সেম ডিস্টেন্স রয়েছে। আবার দেখুন আমি এটিকে মিরর করছি, এমআই মেরে এন্টার করলাম, করে আমি অবজেক্টটিকে সিলেক্ট করলাম, করে আবার এন্টার করলাম। আমি এখানে একটি পয়েন্টের উপর ক্লিক করলাম, এখানে একটি পয়েন্টের উপরে ক্লিক করলাম, মানে লাইনের উপর একটি পয়েন্ট ইমাজিন করে সেখানে ক্লিক করলাম। করে এবারে এন মেরে এন্টার করতে পারি, বা এখানে এসে দেখুন অ্যারো চিহ্নটা আছে, এখানে সে ক্লিক করলেও হবে। দেখুন সোর্স অবজেক্টটি তার জায়গায় রয়েছে, আর একটি নতুন একটি অবজেক্ট সেম এই লাইনের রেসপেক্টে সেম দূরত্বে তৈরি হয়েছে। এইভাবে মিরর কমান্ডটিকে আমাদের ইউজ করতে হবে। এই কমান্ডটি কিন্তু সিভিল নিয়ে যারা পড়াশোনা করেছে তাদেরও যেরকম প্রয়োজন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচারাল নিয়ে যারা পড়াশোনা করেছে সমানভাবে সবার ক্ষেত্রেই এরই প্রয়োজন। বেস পয়েন্টটি বা মিরর লাইনটি কোথায় নেওয়া হবে সেটি সময় সাপেক্ষ, যেখানে সিলেক্ট করতে হবে সময় সাপেক্ষ, বা যেখানে নিতে হবে সেখানেই ক্লিক করে সেটিকে নিতে হবে। এবারে আমি আরেকটি নতুন কমান্ডে, যেটি হলো সেকেন্ড কমান্ড অ্যালাইন কমান্ডে ঢুকছি। অ্যালাইন কমান্ডে ঢোকার আগে বন্ধুরা অ্যালাইন কমান্ড সম্পর্কে একটু বলে রাখি। অ্যালাইন এমন একটি কমান্ড যেখানে রোটেট, মুভ এবং স্কেল একই সাথে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। ঠিক আছে, আবার বলছি, রোটেট, মুভ, স্কেল একই সাথে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। তাহলে অ্যালাইন কমান্ডের জন্য আমরা প্রথমে অ্যালাইনের শর্টকাট কমান্ড হলো এল মেরে এন্টার করলাম। অ্যালাইন কমান্ডের জন্য এন্টার করলাম। এবার বলছে সিলেক্ট অবজেক্ট। সাপোজ আমি এই উইন্ডোটিকে এই ওয়ালের ফেসে বসাবো, ঠিক আছে। আমি এই উইন্ডোটিকে সিলেক্ট করলাম, করে একটি এন্টার মারলাম। এন্টার মেরে হলো ফার্স্ট সোর্স পয়েন্ট, মানে অবজেক্টের উপর ফার্স্ট সোর্স পয়েন্টটিকে আমার এখানে নিয়ে যেতে বলছে। আমি ঠিক এখানে এই পয়েন্টটি আর এই পয়েন্টটিকে ঠিক মিডিলটাকে নিয়ে ঠিক এই লাইনটার মিডিলে শিফট করব। সেক্ষেত্রে আমার সিলেক্ট হয়ে গেছে ব্যাপারটা।
শিফট চিপে রাইট ক্লিক মারলেই, মানে মাউসের রাইট ক্লিক মারলে এরকম আসবে মিড বিটুইন টু পয়েন্ট। এটিতে ক্লিক করলাম দুটো পয়েন্টের জন্য, এই দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানের পয়েন্টটিকে আমি বার করে নিলাম। F8 টিপে টিপে অর্ধমুখটাকে অফ করলাম, করে আমি ঠিক এর মাঝখানে বসাবো। তাহলে আবার শিফট টিপে মিড বিটুইন টু পয়েন্টে ক্লিক করলাম, এখানে একটি পয়েন্ট ক্লিক করলাম, এখানে একটি পয়েন্ট ক্লিক করলাম, ঠিক আছে, এই পয়েন্টটি চলে আসবে। বা সেকেন্ড পয়েন্ট আনতে হবে, যে বলছি দেখুন, স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, আপনি এন্টার করলেও চলে আসবে, অথবা এই পয়েন্টটিকে ক্লিক করে আপনি যে মিডিল যে পয়েন্টটিকে নিয়েছিলেন তার এই সাইডে যে কোনো একটি জায়গায় ক্লিক করুন, করে এন্টার করুন, আর এবার এন্টার করুন, দেখুন চলে আসবে পয়েন্টটি, ঠিক আছে। এই একটি অ্যালাইন কমান্ডের ইউজ। আরেকটি দেখাচ্ছি, দেখুন এখানে একটি অবজেক্ট আছে, ঠিক আছে, একটু বেঁকে আছে, যাই হোক এটাকে দিয়েই করবো আমরা। করার জন্য প্রথমে আমরা এল মেরে এন্টার করলাম, আবার ঠিক আগের মতন এন্টার করে দিলাম, শিফট টিপে রাইট ক্লিক করলাম, মিড পয়েন্টটিকে নিয়ে নিলাম, এই দুটো পয়েন্টের এই মিড পয়েন্টটা এখানে চলে আসলো। এখানে এসে আমি এর মাঝখানে বসাবো বলে আবার রাইট ক্লিক করে আবার শিফট টিপে মিড টু টু পয়েন্ট, এখানে গিয়ে এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্টে ক্লিক করলাম। আর বলছে সেকেন্ড সোর্স অবজেক্ট, সেকেন্ড সোর্স অবজেক্টটি হলো আমার এই পয়েন্টটি, এখানে ক্লিক করলাম, করে ঠিক এর মিডিলের উপরে একটি জায়গায় ক্লিক করলাম, করে এন্টার করলাম দুবার। দেখুন এখানে এসে এটা বসে গেল, এই টয়লেটের এই উইন্ডোটি এখানে বসে গেল। আবার দেখুন এরকম একটি রুম আছে, রুমের মধ্যে আমি একটি বেড বসাবো। সাপোজ ধরুন এই বেডটি, এই বালিশের পজিশনটা আমি এই ওয়ালের দিকটায় করবো, সেই ক্ষেত্রে আমি একটা রেফারেন্স লাইন আগে এঁকে রেখেছি। এই প্রথমে এল মেরে এন্টার করলাম, বলে এটা ব্লকে করা আছে, ব্লকটা আপনাদের অবশ্যই পরে শেখাবো, মানে ব্লক থাকলে একবারে সিলেক্ট করা যায়। সিলেক্ট করলাম, এন্টার করে ফার্স্ট সোর্স পয়েন্টটাকে আমি এখানে নিলাম, এই কর্নার পয়েন্টটাকে গিয়ে আমি এই কর্নার পয়েন্টে ক্লিক করলাম। সেকেন্ড সোর্স পয়েন্ট চেয়েছে, সেকেন্ড সোর্স পয়েন্ট এই লাইনের উপর যে কোনো একটা জায়গায় নিলাম, সাপোজ ধরলাম আমি এখানে নিলাম, নিয়ে আমি এই লাইনের উপর যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, করে দুবার এন্টার করলাম। দেখুন বেডটা এসে এই ওরিয়েন্টেশনে বসে গেল। এখানে একটা টু সিটেড সোফা বসাবো, যে সোফাটা এখানে আছে দেখুন, আমি এখানে ক্লিক করলাম, আবার এল মেরে এন্টার করলাম, করে সিলেক্ট করলাম, আবার আমি এটাকে এই পয়েন্টে ক্লিক করলাম, এবারে ডেস্টিনেশন পয়েন্ট মানে যেখানে ছুটবে, আমি সাপোজ এখানে নিলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে একটি পয়েন্টে ক্লিক করলাম, আবার ডেস্টিনেশন পয়েন্টটি আবার চলে গেল, আবার এইদিকে আমি ক্লিক করলাম, দুবার এন্টার করলাম, মানে এখানে এসে টু সিটেড সোফাটাও শিফট হয়ে গেল। সাপোজ এখানে আমি একটা ছোট একটা টুল আর চেয়ার আর এই খাটটি আবার বসাবো, ঠিক আছে, আগে প্রথমে আমি এটা বসাবো, তার আগে আমি একটি রেফারেন্স পয়েন্ট আমি তৈরি করে নিচ্ছি, যে ওয়াল থেকে কতটি ডিস্টেন্সে হবে, আমি হাই এস্টিমেটে করছি, আপনারা মাপ জানলে অবশ্যই মাপ দিয়ে করবেন। এন্টার করে বেরিয়ে গেলাম, করে প্রথমে আমি টুলটা আর একটা চেয়ারটা আমি এখানে বসাবো, তো আমি এল মেরে এন্টার করলাম, করে আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে আমি এই পয়েন্টটিকে প্রথমে নিলাম, করে আমি ওটা কি এই পয়েন্টে নিলাম, ঠিক আছে, আবার সেকেন্ড পয়েন্টটি আমি নিলাম এখানে, যে কোনো এই লাইনের উপরে একটি নিলাম, এখন তো স্কেল করছি না, জাস্ট যা আছে তাই সেটাই বসাবো, নিয়ে আমি এখানে ক্লিক করে দুবার এন্টার করলাম, দেখুন এই ডিরেকশনে বসে গেল। এবার খাটটা, এই খাট এই খাট সেম মাপে, এটা এখানে বসলে ওভারল্যাপ হয়ে যাবে, তার নিশ্চয়ই স্কেলিং করে ছোট করতে হবে। ছোট করতে গেলে তাহলে প্রথমে আমি এল মেরে এন্টার করছি, দেখুন কিরম ভাবে করছি বন্ধুরা, এখানে ক্লিক করলাম, করে এন্টার করলাম, সোর্স পয়েন্ট আমি এটা নিলাম, এখানে আমি এই কর্নার পয়েন্টে ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্টে আমি এন্ডে নিলাম,
এন্ডে নিতে হবে সেকেন্ড পয়েন্ট, মানে এই পুরোটা স্কেল করে ছোট করব। আর ডেস্টিনেশন পয়েন্ট মানে যেখানে বসবে, সাপোজ এখান থেকে এই ডিস্টেন্সে বসবে, ঠিক আছে? বসিয়ে আমি এবার একটা এন্টার মারলাম। এবারে দেখুন বলছে কি, স্কেল অবজেক্ট বেসড অন অ্যালাইনমেন্ট পয়েন্ট, ইয়েস অর নো? ইয়েস, ইয়েস, ওয়াই মেরে এন্টার। দেখুন ঠিক ওই পয়েন্টটাকে ধরতে গিয়ে স্কেল হয়ে এখানে বসে গেল, ঠিক আছে? সাপোজ ধরুন এখানে আমি একটা ডাইনিং টেবিল বসাবো, এই আমার আগে আগে থেকে করা আছে। সাপোজ এখানে আমি একটি ডাইনিং টেবিল বসাবো এখানে এই 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 পজিশনে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করে বসাবো? দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা রেফারেন্স লাইন টেনে নিচ্ছি। রেফারেন্স লাইনগুলো অবশ্যই পরে আমি সরিয়ে দেবো। আমি এখান থেকে এই লাইনটাকে এ করলাম, এই লাইনটা টেনে নিলাম, ঠিক আছে? আবার এল মেরে এন্টার, এল এন্টার মেরে আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? আমি সাপোজ এই পয়েন্টটিকে উপরের দিকে রাখবো, উপরের দিকে করলাম। আর এই পয়েন্টটিকে নিচের দিকে রাখবো, নিচের দিকে করলাম। দেখুন বসে গেল। এর এই রেফারেন্স লাইনটা একটু এই দিকে রাখলে তার পেছনে একটু গ্যাপ রাখা যেত, যেরকম প্রয়োজন হবে আপনারা সেরকম ভাবে রাখবেন। এইভাবে অ্যালাইন কমান্ডটিকে আমরা ইউজ করব। আরেকটি দেখুন, এখানে টয়লেট আছে, এখানে একটি প্যান বসাবো, কোমোড, কোমোড বোধহয় আমার করা আছে, এই এই দেখুন এই কোমোডটিকে। তাহলে কি করে করাবো? আবার দেখুন এল মেরে এন্টার করলাম, ঠিক আছে? এন্টার করে আমি এই পয়েন্টটিকে, মিডিল পয়েন্টটিকে নিলাম, ঠিক আছে? সাপোজ এই পয়েন্টটিকে নিলাম, এই পয়েন্টটিকে এনে আমি এখানে ঠিক এই পয়েন্টে, আপনি আর দুটো পয়েন্ট দিয়ে মাঝখানে নিতে পারেন। আমি আইএসটিভিটা এখানে বসালাম, সেকেন্ড পয়েন্টটিকে আবার আমি একটু এই সাইডে বসিয়ে নিলাম, নিয়ে ওটাকে আবার ওই পয়েন্টটিকে আবার আমি এখানে এসে ক্লিক করলাম, এই দিকটা দুবার এন্টার করলাম, বসে গেল। এইভাবে কোমরটিকেও আমি শিফট করলাম। এইভাবে আমরা অ্যালাইন কমান্ডটিকে ইউজ করব। এই কমান্ডটিও কিন্তু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার সবার ক্ষেত্রেই এই কমান্ডটিকে খুব ইউজ করা হয়। তাহলে বন্ধু আমরা আজকে দুটি কমান্ড শিখলাম, মিরর আর অ্যালাইন কমান্ড। আর আপনাদের বলে রাখি, আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে লাইক করবেন, আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, সাথে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও তৈরি হলেই তার নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। ধন্যবাদ।